অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়বার ধুম, সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফিরে গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে, দুটি পাকা ফল লোভিল ভূতল আমার পায়ের কাছে। আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি। এই যে দেখুন ভালো করে দেখুন, ফল আম দেখুন। আজকে বাজারে যে আম নিয়ে আসা হয়েছে, এই যে দেখছেন এই ছোট সাইজের যে আমটি, এই আমটি খুব কম দামই পেয়েছে, 1 কিলো 25 টাকা। আর এই যে দেখুন ন্যাকড়া আমগুলি দেখুন, এই আম আপনার নেওয়া হয়েছে 35 টাকা করে কিলো। এই আমটি একটু ভালো বলে এটি 70 টাকা কিলো। 5 কিলো আম নিয়ে আসা হয়েছে, বুঝতে পেরেছেন। কাল আমের দাম এখানে সত্যিই খুব কমই রয়েছে। আর লিচু, এই যে লিচু দেখুন 200 টাকা কিলো, বুঝলেন। বেদানা কিন্তু 400 টাকা, এই যে বেদানা। আপেলও নিল আপনার 370 করে নিয়েছে আপেলটা। আর পেঁপে যে দেখছেন 50 টাকা কিলো। কলা ধরুন ডজন নিল 120 টাকা, ভালো আম, ভালো কলা, এই যে দেখুন। তাই আপনাদের কাছে বলতে চাই যে আজকে দেখুন, আজ থেকে প্রায় 60 বছর আগেকার কথা বলছি, তখন আমাদের ধ্যান ধারণাই থাকেনি যে এই ফল কিনে খেতে হতো। আমার বাবা এবং আমার মা এক ভাই এবং পিসিমা ছিল এক বোন। আমাদের নিজস্ব বাগানে আম তো অঠেল আম, মানে লোককে দান করতে করতেই হয়ে যেত। এই জ্যৈষ্ঠ মাসে বা বৈশাখের শেষের টাইমে এক গাড়ি করে, মোষের গাড়ির এক গাড়ি করে সার, গোবর সার মাঠে দেওয়া হতো। আর ওই আমাদের একটা বড় বাগান ছিল, সেখানে প্রায় 125টা আমের গাছ ছিল। ওখান থেকে এক গাড়ি করে আম পেড়ে নিয়ে আসা হতো এবং সব গ্রামে বিতরণ করা হতো। বিক্রির কোনো সিস্টেমই থাকেনি। আর এই যে দেখুন আজকে পেঁপে কিনতে হলো। এই পেঁপে তো পাখিতে খেত, কে খাবে বলুন। আমরা 6 ভাই বোন ছিলাম, আমরা তো অঠেল আর কত খাবো, খাওয়ার মতন কোনো ব্যাপারই নেই। এই আমটাম বা আম, পেয়ারা, লিচুর বাগান অবশ্য আমাদের থাকেনি, কিন্তু কাঁঠালের গাছ ছিল। পিসিমার বাড়িতে যেতাম, ওখানে আপনার ওদের নিজস্ব কাঁঠাল বাগান ছিল। আমাদের এখানে 2-3টি ছিল, কিন্তু পিসিমার কাঁঠাল বাগান ছিল পিসমশাইয়ের। আমরা 2 মাস যে 6 ভাই বোন ওখানে 2 মাস ধরে কাঁঠাল খেতাম, জানেন তো। তখন পড়াশোনার এতটা রেওয়াজ থাকেনি, যার ফলে এইভাবেই আমরা শৈশবগুলো কাটিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এবং কোনো দিন ভাবতেই পারিনি কলা, কান্দি কলা ঝোলানো থাকতো, কে খাবে। বন্ধু বান্ধব সবাইকে ডেকে এনে কলার কান্দি থেকে কলা ছাড়িয়ে খেতাম। আর আজকে দেখুন মানে এইসব জিনিস মানে দুর্মূল্যে আমাদেরকে কিনে খেতে হচ্ছে, কিচ্ছু নেই। তালের বাগান, প্রায় 250-300 তাল গাছ, বুঝলেন। তাল খেয়ে তো শেষ করা যেত না। তাল বীজ, তালের আঁকুর, তারপরে তালের রস অনেকে খেত, এইসব নানা রকম খাওয়া দাওয়া হতো। আর আজকের দিনে দেখুন কিচ্ছু নেই। খেজুর গাছ আছে গোটা 150-র মতো খেজুর গাছ আছে। ওই খেজুরের রস হয়, খেজুর রস বা খেজুরের গুড়টা পাওয়া যায়, মহল করে, এই তো দেখুন। আর আজকের দিনে সব কিনে, মানে নাতি নাতনিদিকে বলতেই পারছি না, ওরা ভাবতেই পারে না যে এগুলো আমাদের আমলে কিনে খেতে হতো না। আর আজকে কিচ্ছু নেই, সব নিঃস্ব, বুঝতে পেরেছেন। সব বিক্রি করে খেয়েছে। বিক্রি করার পেছনে অনেক কারণ আছে, কারণ আজকের দিনে সমাজ ব্যবস্থাটা খুব বাজে অবস্থায়। লোকে সব পেড়ে খেয়ে নেয়। বাড়ির ভিতরে যদি একটি আম গাছ থাকে তাহলে আপনি সেই আম কটি পাবেন। খেজুরের গাছ তো নেই, প্রায় কেটে শেষ করেছে। তালও শেষ হয়ে গেছে, তেঁতুলও শেষ হয়ে গেছে, বেলও শেষ হয়ে গেছে, কয়েদ বেলও কিনে খেতে হচ্ছে। মানে কিচ্ছু নেই। প্রকৃতির যা কিছু ফল ঈশ্বর দিয়েছিল মানব জাতির খাওয়ার জন্য, সবই প্রায় ধ্বংসের মুখে। এই যে দেখুন আজকের ভিডিওটি আপনাদেরকে দেখালাম। এই যে দেখুন কেনা ফলের দাম এবং এসব জানালাম। এই যে যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আপনাদের ওই ছোট্ট আঙুলটি দিয়ে, মানে দুষ্টু মিষ্টি আঙুলটি দিয়ে একটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। নমস্কার, আপনারা সব ভালো থাকবেন।